সবাইকে যে আমাদের 186 ঢাকা 13 এবং 188 ঢাকা 15 আসনে আজকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ছিল। 113 আসনে মোট 11টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে এবং 15 আসনে মোট 9টি, এই দুই আসন মিলে মোট 20টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। তো আমরা যাচাই বাছাই কার্যক্রম ইতিমধ্যে শেষ করেছি। শুধুমাত্র 15 আসনের একজন প্রার্থী মোহাম্মদ শামসুল হক, জাতীয় পার্টি, ওনার হলফনামার প্রথম পাতাটা একটু কারেকশন লাগবে, যেটাকে সম্পূর্ণ আকারে দিতে বলা হয়েছে। উনি 2টা পর্যন্ত সময় নিয়েছেন। আমরা এটা আর সবগুলোকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। উনি 2টা পর্যন্ত দিলে তখন আমরা সিদ্ধান্ত ঘোষণা করব। তো এখন আমরা যাচাই বাছাইয়ের একটা গ্লান্স আমার সকলের উদ্দেশ্যে জানাচ্ছি। আমাদের 13 আসনে শেখ মোহাম্মদ রবিউল ইসলাম স্বতন্ত্র প্রার্থী, এর মনোনয়নপত্রটি 1% সিগনেচারের তথ্য সঠিকভাবে প্রতিফলিত না হয় এটি বাতিল করা হয়েছে। জনাব মোহাম্মদ মিজানুর রহমান, এনার হলফনামায় স্বাক্ষর নাই এবং 20 নম্বর ফর্মে স্বাক্ষর নাই, এজন্য বাতিল করা হয়েছে। এটা গণ অধিকার পরিষদ জিওপি। শাহরিয়ার ইফতেখার, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী, এনার দলীয় মনোনয়ন সঠিক নাই এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওনার ট্রেড লাইসেন্সের টাকা বকেয়া আছে, যে কারণে এটি বাতিল করা হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, মোহাম্মদ খালিকুজ্জামান, জীবনের সব আয়োজন এখানে একসাথে। ওনার মনোনয়নপত্রটিও বাতিল করা হয়েছে। মনোনয়নপত্রের 3য় অংশে ওনার স্বাক্ষর নাই বিধায়। 3য় অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। 3য় অংশ যদি কেউ নির্বাচিত হয় তাহলে এই অংশ থেকে তথ্যপত্র দিয়ে গেজেট প্রকাশিত হয়। তো মূল অংশে এটি স্বাক্ষর নাই। এছাড়া স্ত্রী চাকরিজীবী, কিন্তু ওনার ইনকাম ট্যাক্সে উল্লেখ করলেও হলফনামাতে এই তথ্যটা উল্লেখ করে না, স্ত্রী চাকরিজীবীর তথ্য দেখেনি, এই কারণে তাকে বাতিল করা হয়েছে। সর্বশেষ 13 আসনে রাজু আহমেদ, আম জনতা দলের পক্ষ থেকে উনি মনোনয়নপত্র দাখিল করেছেন। ওনার মনোনয়নপত্রেও ত্রুটি ছিল, যেটি সংশোধন করে নেওয়া সম্ভব ছিল, কিন্তু উনি সরকারি চাকরি করতেন এবং গভর্নমেন্ট চাকরি থেকে রিটায়ারমেন্টের 3 বছর পূর্ণ না হয় ওই গ্রাউন্ডে এই মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। ঢাকা 15 আসনের সম্মানিত প্রার্থী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী আহমেদ শাহিদুল হক, ওনার দলীয় মনোনয়ন যেটা দাখিল করেছেন সেটা যথাযথ মানে ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত না হয় দলীয় মনোনয়নের, এটা এই কারণে বাতিল করা হয়েছে। মুবারক হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী, ওনারও ব্যক্তিগত তথ্যাদি পূরণ নাই, ফরম 20-21 স্বাক্ষর নাই, হলফনামার তথ্য ঠিক মতো দেয় নাই এবং আয়করের প্রত্যয়িত কপি দেয় নাই, এই বিরাটে ওনার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। জনাব তানজিল ইসলাম, ইনারও 1% সমস্যা ছিল এবং অন্যান্য আরো অনেক তথ্যে অসম্পূর্ণ ছিল, বিধায় ওনার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। এই মোটামুটি বাতিল। আর বাকি যারা আছেন সবগুলোই বৈধ, শুধুমাত্র জাতীয় পার্টি মনোনীত একটা প্রার্থী পেন্ডিং রয়েছে। ধন্যবাদ সবাইকে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য।